সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকের রেসিপি কোপ্তা কারি। তাও হচ্ছে এই যে দেখেন, দেশি মুরগির ডিমের কোপ্তা কারি। অনেক কিছুরই তো কোপ্তা খেয়েছেন, আজকে বানাবো ডিমের কোপ্তা। এই রেসিপিটি জানা থাকলে আপনাদের অনেক উপকার আসবে, যেমন অল্প ডিমে অনেকজন খেতে পারবেন। দামের বাজারে এরকম রেসিপি জেনে রাখা অনেক ভালো। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে ডিমের কোপ্তা কারি করে আপনাদেরকে দেখাবো একদম অন্যরকম একটি রেসিপি। খেতে যেমন টেস্ট, সেরকম দেখতেও সুন্দর আর একদম অন্যরকমের। তো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের উপকারে আসলেও আসতে পারে। তো কেউ কোথাও না গিয়ে ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসুন কথা না বাড়িয়ে আজকে তৈরি করে ফেলি ডিমের কোপ্তা কারি। এই ডিমের কোপ্তা কারির জন্য আপনি যে কোনো মুরগি বা হাঁসের ডিম নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী যে কয় পিস আপনার প্রয়োজন অনুযায়ী নিবেন। তো প্রথমে আমি এই ডিম আর কেটে নিয়েছি একদম নতুন আলু। এই নতুন আলু আর ডিম প্রথমে সিদ্ধ করে নেব। তো আসুন, চুলোয় আমার জাল ধরানো হয়ে গেছে, ডিম আর আলুটা সিদ্ধ করে নিই। প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3টা ডিম আর কয়েকটা আলু নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা আবার একটু দেখবো। এই যে দেখেন বন্ধুরা, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর এটা দিয়ে আজকে আমাদের 2 বেলা, 4 জনের 2 বেলা খাবার হয়ে যাবে। এই যে দেখেন, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। উফ, কি গরম! বাবা, আমার হাতে না আর গরম সহ্য হয় না। শীতকালে হাতের অবস্থা খুব খারাপ। এই যে দেখেন বন্ধুরা, ডিমের খোসাটা এবার ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়াতে গিয়ে আমি এই অবস্থা করেছি, আর এদিকে আলুটাও আমি ম্যাশ করে নিয়েছি। 4টা মানুষ 2 বেলা খাবে 3টা ডিম দিয়ে, ভরপেট। ভিডিওটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখেন কি কি নিয়েছি: বেসন, জিরে, ধনে গুঁড়ো, শুকনো ঝাল, আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, লবণ। আর এত সিম্পল উপকরণ দিয়ে আমি এটা বানাবো, কিন্তু একদম অন্যরকম, খেতেও অন্যরকম, দেখতেও অন্যরকম, রেসিপিটা একদম অন্যরকম। আর এরকম গোটা গোটা ডিম চটকাতে বেশ ভালো লাগছে কিন্তু। আবার পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আমার হাতের দিকে ফলো করলে বুঝতে পারবেন। আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, ব্যাস। এবার এগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নেব, আর তারপরে দিয়ে দেবো বেসন। বেসনটা মাখতে মাখতে নিজের আন্দাজ মতো দেবেন, খুব বেশি লাগবে না, আবার একটু না দিলেও কিন্তু হবে না, মানে ভাজার সময় ছেড়ে দিবে। তো দেওয়া লাগবে অবশ্যই, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আমি বেসন দিয়ে দিচ্ছি। আর এবার দেখেন, কোপ্তা আকারে শেপ দিয়ে নেব। আচ্ছা, একটা কথা বলি, আপনাদের যদি মনে হয় যে কোপ্তাটা এরকম করে ভেজে শুধু খেয়ে নেবেন চায়ের সাথে, সেটাও কিন্তু পারবেন। কিন্তু আমি না, ঝোল রান্না করব, বেশ একটু ভুনা ভুনা করব, তাহলে আমার দুপুরের তরকারি হয়ে যাবে 1 ভাগের। এই যে কোপ্তাগুলো সব গড়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা দেখেন, মাত্র 3টা ডিম কতগুলো বানিয়ে ফেলেছি। আমার মতো কৃপণ হাউসওয়াইফদের এই ধরনের রেসিপি না ভীষণ ভালো লাগে। এই ধরনের রেসিপি তো আমি খুঁজি আর আপনাদেরকে দেখাতে চাই। তো দেখেন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর আপনাদের দাদা খুব খুশি হয়ে যাবে। মাত্র 3টে ডিম দিয়ে আজকে মানে মাছ কেনার খরচ বাঁচিয়ে দিলাম না, বেশ খুশি হয়ে যাবে। ওরে বাবা, এদিকে কোপ্তাগুলো তেলে ছাড়তে না ছাড়তেই কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাপরে! খুবই সুন্দর গন্ধ। কোপ্তাগুলো কিন্তু বেশ দারুণ একটা লোভনীয় গন্ধ বেরোচ্ছে। অনেক রকম মশলা দেওয়া আছে তো, তাই মনে হয়। বন্ধুরা, আপনারা দেখছেন তো ভিডিওটা? হুম, চোখ বন্ধ করে শুধু আমার কথা ভাবুন আর ভিডিওটা দেখুন, রান্নাটা কিন্তু অসাধারণ। কই, এদিকে তাকান একটু, চোখটা খুলে। কোপ্তাগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এবার এগুলো আমি তুলে নেবো, কিন্তু তেলের অবস্থা দেখেন বন্ধুরা, এরকম গেজা গেজা হলো কেন? আমি কিন্তু সরিষার তেল দেইনি, সাদা তেল দিয়েছি। তারপরেও না,
কোপ্তাগুলো ভাজতে ভাজতে তেলের অবস্থা একটু এরকম হয়েছে। কেন? কেউ কি জানেন? জানলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা সব ভেজে ভেজে নিয়ে নেব সুন্দর করে, নয়তো আবার কেমন কাঁচা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের, সেটা আবার আমার ভালো লাগে না। এবার সব মশলা দিয়ে একটা ভুনা তৈরি করে নেব মশলার। আপনারা চাইলে এখানে আবার আলু দিতেও পারেন, আমি আর দিব না, কোপ্তার মধ্যেই তো আলু আছে, আর কি হবে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। তেল মশলা সব বাড়িয়ে বাড়িয়ে দেবেন, আমি একটু কম তেল মশলা দিয়েই করছি, কেননা আমার আবার একটু সমস্যা আছে তো, তেল মশলা খাওয়া যাবে না। তারপরেও দেখেন অনেক বেশি হয়ে গেছে। আপনারা আরও একটু বেশি বেশি করে তেল মশলা দেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। আমি একটু কম তেলেই খাই বন্ধুরা, আমার আর উপায় নেই। তো কোপ্তাগুলো দিয়ে না বেশিক্ষণ নাড়াবেন না, জাস্ট 1-2 মিনিটের মধ্যে এটা রেডি করে ফেলবেন। এই দেখেন আমি গোটা কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর গরম মশলা, ব্যাস রান্না হয়ে গেছে আমার। আর আমি জাল করবো না, বেশি জাল করলে কোপ্তাগুলো গা ছাড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আগে দর্শনধারী পরে গুণবিচারী, সেজন্য আমি নামিয়ে নিলাম। এই যে দেখেন, আহা কি সুন্দর গন্ধ। এরকম কিপটামি রান্না করতে আমার খুব ভালো লাগে। মাত্র 3টা ডিম দিয়ে এতগুলো ডিম বানিয়ে ফেলেছি। ডিম কি আমি আবার পেরেছি নাকি, বানিয়েছি। এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে, ভাত রেডি আছে ঘরে, জাস্ট খাবো। আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। এটা না রুটির সাথে খেতে দারুণ লেগেছিল রাতের বেলা, আর পরোটার সাথে তো আরো ভালো লাগবে। মোটামুটি ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। দারুণ একটা রেসিপি, কম খরচে বেশি লাভ বলে না, সেরকম ধরনেরই আমার একটা মতো রেসিপি। হিসাবী রাঁধুনিদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো। আর এটা শুধু হিসাবের জন্য নয়, এটা খেতেও খুব সুন্দর। আর সবসময় তো একঘেয়েমি ডিম আলুর ঝোল ভালো লাগে না, এভাবে একটু বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে, পোলোয়া, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুবই সুন্দর লাগবে। আর অলরেডি এটার যা ফ্লেভার বেরোচ্ছে, আমি আপনাদেরকে সেটা কি করে বোঝাবো বলেন। ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার বাড়িতে এটা বানিয়ে খাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য তনুর রান্নাঘরের পাশে থাকবেন। তো টাটা।